সৃজন বিয়ে আটকাতে পর্ণাকে সব কথা বলে দিল। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে এরকমটাই দেখতে পাবে। বিয়ের পিঁড়িতে যখন পর্ণাকে অন্য লোক সিঁদুর পরাতে যাবে, সেই সময় সৃজন তার হাত ধরে নেয়। এরপরে সৃজনকে পর্ণা বলে, কেন তুমি আমার বিয়েটা আটকাচ্ছ? তুমিও তো ঈশাকে বিয়ে করছো। কিন্তু সৃজন জানায় যে সে ঈশাকে বিয়ে করতে চায়নি। পর্ণা যেই রাতে বাড়ি ছিল না, সেই সময় ঈশা সৃজনের ঘরে এসে তার সঙ্গে থাকে, কিন্তু সৃজনের সেই সব কিছুই মনে নেই। সৃজন বলে, বিশ্বাস করো পর্ণা, এরকম কিছুই হয়নি। কিন্তু ঈশা বলছে আমি ওর শ্লীলতাহানি করেছি। এরপর পর্ণা বলে, এত বড় কথাটা তুমি আমাকে কি করে না বলে থাকতে পারলে? আমি ঈশাকে ভালো করেই চিনি। এই সব ঈশার সব ষড়যন্ত্র। ঈশা বলে, তুই প্রমাণ করতে পারবি আমি ষড়যন্ত্র করেছি? আর সৃজন যদি আজকে আমাকে না বিয়ে করে, তাহলে আমি সৃজনকে পুলিশের হাতে তুলে দেব। এরপরেই পর্ণা বলে, একদম বাড়াবাড়ি করবি না ঈশা। সৃজন যদি এরকম কিছু করে থাকে, তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোর সাথে সৃজনের বিয়ে দেব। আর কিন্তু যদি সৃজন এরকম কিছু না করে, তাহলে তোকে আমি এই দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। আর আমাকে 24 ঘন্টা সময় দে, আমি এটা প্রমাণ করে দেব যে সৃজন এইসব কিছুই করেনি। ঈশা বলে, ঠিক আছে, আমি তোকে 24 ঘন্টায় সময় দিলাম। দেখি তুই কি করে প্রমাণ করতে পারিস, আর তোর সৃজনকে আমার কাছ থেকে কি করে সরাতে পারিস। তারপরে সৃজন বলে, পর্ণা তুমি এটা কি করে প্রমাণ করবে যে সেই রাতে কিছুই হয়নি? আমার তো কিছুই মনে নেই। পর্ণা সৃজনকে বলে, সৃজন তুমি টেনশন করো না, আমি এটা যেভাবেই হোক প্রমাণ করব যে ঈশার ষড়যন্ত্রতে তুমি শিকার। এরপর পর্ণা যখন মাথা কাজ করছিল না, পর্ণা তখন কোনো কারণে ল্যাপটপটা খুলে দেখে। তারপরে পর্ণা ভিডিওগুলো ঘাঁটতে দেখে যে সেখানে একটা ভিডিও ক্লিপস রয়েছে, যেখানে সেই রাতে সৃজনের সাথে ঈশা কি করেছে সেই ভিডিও। তখন পর্ণা সেটা দেখে বলে, যোগুদাদা তুমি আমাকে পথ দেখিয়েছো, আমার সৃজনকে বিপদ থেকে তুমি রক্ষা করেছো। এরপরে পর্ণা সবার কাছে প্রমাণ করে দেয় যে ঈশার ষড়যন্ত্রের সৃজন শিকার। এরপরে পর্ণা ঈশাকে ঘাড় ধাক্কা দিয়ে দত্তবাড়ি থেকে তাড়িয়ে দেয়। সো বন্ধুরা, যদি এরকমটাই হয়, তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।